আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। তো চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে এতটাই সুস্বাদু আর মজাদার হয়, সাধারণভাবে রান্না করলেও অসাধারণ একটা মজাদার আর টেস্টি হয়েছিল। এই বিরিয়ানিটা রান্নার পরে তো আমার বাসায় সবাই খুব পছন্দ করে খেয়েছে, মাশাআল্লাহ এতটাই সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চিকেন বিরিয়ানি রান্না করতে আমি এখানে প্রথমে কিন্তু চিকেন নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো চুলায় প্যান বসিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে আজকে প্রায় 1 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব। তো তেল দিয়ে আমি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিলাম, কিছু এখানে সামান্য কিছু গরম মশলা দিয়েছি। তো গরম মশলাটি একটু গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো একবার এভাবে চিকেন বিরিয়ানি ট্রাই করে দেখবেন কতটা যে সুস্বাদু হয়। তো পেঁয়াজগুলো আমি দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি এখানে কিছু ঘি দিয়ে দেব। তো এখানে কিছু ঘি দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজগুলো একসাথে ভেজে নেব। ঘিটা দিয়ে পেঁয়াজটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম, এরপরে আদা পেস্ট দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ রসুন দিয়েছি, আদা দিয়েছি 1 টেবিল চামচ ছেড়ে একটু বেশি। তো দিয়ে এখানে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। আর দুধের পরিবর্তে আপনারা চাইলে পানিও দিতে পারেন। তো আমি পানির পরিবর্তে দুধ দিলাম। তো দুধটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন। এরপরে আমি 1 টেবিল চামচ মরিচ দিয়ে দিলাম, লাল মরিচ। এরপরে বাদামের পেস্ট দিয়ে দিলাম, বাদামের পেস্টও 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। টমেটোর সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা ব্যবহার করেছি, কিন্তু 2 টেবিল চামচের একটু বেশি হবে। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর বিরিয়ানির মশলাটা অবশ্যই আমার বাসায় আমি বানিয়েছি, বানায় তৈরি করেছিলাম।
আর প্যাকেটের মশলা দিয়েও চাইলে আপনারা রান্না করতে পারেন। তো আমি আসলে একটা মশলা সব ধরনের মশলা দিয়ে বানিয়ে নিয়েছি, সব কিছুতে ব্যবহার করা যায়। তো মশলাটা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি চিকেন ব্যবহার করেছি। তো এখানে চিকেনগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আসলে বিরিয়ানিতে আমার ছোট ছোট করে চিকেনগুলো কেটে রান্না করতে ভালো লাগে। বড় করে রান্না করলে আসলে মশলাটা চিকেনের ভিতরে কিন্তু ঢুকে না, আর খেতেও আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তাই আমি ছোট ছোট করেই পিস করে দেই। বিরিয়ানিতে ছোট করে দিলে ভালো লাগে, মশলাটা একদম চিকেনের ভিতরে ঢুকে যায়। আর ওই চিকেনগুলো খেতেও খুব ভালো লাগে। তো চিকেন দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। ব্যালেন্স ঠিক করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু চিনি দিয়েছি, একটু চিনি অ্যাড করে নিয়েছি। এখন কিছুক্ষণ খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছি। আসলে বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচ দিলে একটু খেতে বেশি ভালো লাগে। তো আমার কষানো হয়ে যাওয়ার পর আমি কিছু পানি দিয়েছি। যাতে চিকেনটা সিদ্ধ হয়, ঠিক এই পরিমাণের পানি ব্যবহার করতে হবে। এখানে বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটাকে শুকিয়ে নিতে হবে। তো চিকেনটা আমার হয়ে গেছে। এরপরে আমি চলে আসলাম যে পোলাওটা বসাবার জন্য। এখানে আমি 1 কেজি চাউলের পোলাও নিয়েছি। তো পাতিলে আমি তেল দিয়ে দিলাম। প্রথমে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, সামান্য কিছু গরম মশলা দিব, এরপরে একটু আদা আর রসুনের পেস্ট দেব। আদা আর রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে পোলাওর কালারটা নষ্ট হয়ে যাবে। সামান্য একটু ভেজে তারপর চাউলগুলো দিয়ে দেব। চাউলগুলো আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে ধুয়ে ছেঁকে নিয়েছি। তো এখন আমি চাউলগুলো দিয়ে দিয়েছি। চাউলগুলো একটু ভেজে নেব। চাউলগুলো একটু ভালো করে ভেজে নিলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হয়, আর খুব সুন্দর একটা ফ্লেভার, গন্ধ বেরোয়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো লবণ দিয়েছি। লবণ দিয়ে একটু কিছুক্ষণ খুব সুন্দর করে ভেজে নিতে হবে চাউলটা।
তো এখানে আমি পানি দিয়ে দিলাম। পোলাও যারা এভাবে পানি না দিতে পারেন তাহলে তারা মেপে দিতে পারেন। আমি এখানে আমার 1 কেজি চাউল আসলে আমি একটা গ্লাস দিয়ে মেপেছি, তো 2 গ্লাস হয়েছে। আমি এখানে 4 গ্লাস পানি নিয়েছি। যতটুকু পোলাও হবে তার ডবল পানি দিতে হয়, তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়। তো এটা ভালো খাওয়ার পরে আমি যে চিকেনগুলো রান্না করে রেখেছি সেগুলো আমি এখন দিয়ে দেব। এই পর্যায়ে দিলে কিন্তু পোলাওটার মধ্যে একদম মানে ভালো করে মিশে যায় মশলাগুলো। যখন একটু পোলাওটা একদম হয়ে আছে তখন কিন্তু দিয়ে দিলে খুব সুন্দর করে মিশে যায়। খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢেকে দেব। এখানে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, কিছু সস দিলাম টমেটোর। এখন আমি ঢেকে কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব। তো আমি একটু লবণটা চেক করে নিয়েছি, তো একটু কম লেগেছে তাই একটু লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি এই পর্যায়ে ঢেকে তারপর চুলাটা অফ করে দেব, তাহলে একদম সিদ্ধ হয়ে আসবে চাউলটা খুব সুন্দর করে। তো এখন ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর চুলাটা আমি এই পর্যায়ে কিন্তু বন্ধ করে দিয়েছি। তো 10 মিনিট পরে ফিরে এসেছি। যে দেখুন আমার কিন্তু অলরেডি উপরটা এখন আমি এখানে উপরে কিছু ঘি দিয়ে দেব। আসলে ঘি দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। এখন আমি এটাকে উপর নিচ করে দেব। নিচগুলো কিন্তু আমার হয়ে গেছে, যাতে নিচেরগুলো উপরে চলে আসে আর উপরেরগুলো নিচে চলে যায়। ভালো করে উপর নিচ করে দিতে হবে, যাতে একদম পারফেক্ট হয়, সবগুলো চাউল একসাথে সিদ্ধ হয়ে আসে। উপরেরটা নিচে আর নিচেরটা উপরে করে দিলে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসে। তো এই পর্যায়ে আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে। চিকেন বিরিয়ানিটা দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর, আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। দেখতে যেন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখতেছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন।
আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। তো আমার এই পর্যায়ে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেব সবাইকে খেতে। খুব সুস্বাদু আর পারফেক্ট একটা বিরিয়ানি রেসিপি পেতে ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।